জানি তো তুমি ভাপা খেতে খুব ভালোবাসো। আজ তোমার জন্য একটা নিরামিষ ভাপা বানাচ্ছি। দেখো তো খেয়ে কেমন লাগে আজকের এই ভাপাটা। অবশ্য এটা নিরামিষ, অত্যন্ত সুস্বাদু ঠাকুরবাড়ির একটা রান্না। তো তার জন্য আমি কিন্তু মটর ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটাকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতন আদা, আর ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ডালটার কিন্তু স্মুথ পেস্ট বানাবো না, একটু দানা দানা রেখে পেস্ট করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চামচের মতন চিনি, আর 1 বাটি পরিমাণ নারকেল কোড়া, রঙের জন্য হলুদের গুঁড়ো। ব্যাস, শুধুমাত্র এই কটা উপকরণই লাগবে এই ভাপাটা বানানোর জন্য। এবার এই সমস্ত কিছুকে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব, নারকেল আর এই ডালটা। আমার কর্তামশাই ভাপা খেতে খুব ভালোবাসে। শুধু কি কর্তামশাই, আমিও তার সাথে ভাপা খেতে খুব ভালোবাসি। তোমরা যদি ভালোবাসো তাহলে বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু সবটা আমার মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এই তেলটাকেও বেশ ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। যেহেতু ভাপা বানাবো তাই কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। জলটা বেশ ভালো করে গরম হওয়ার পর ডালের ব্যাটারটা একটা টিফিন বক্সের ভেতর ভরে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের অত্যন্ত সুস্বাদু নিরামিষ ঠাকুর বাড়ির মটর ডাল ভাপা। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা।